লিকার চা বানাচ্ছেন আর বাড়ির লোক চা ঢালার সময় রান্নাঘরে যদি ছুটেই না এলো ওই লিকার চায়ের সুন্দর মিষ্টি গন্ধে, তাহলে আপনি আবার চা কি বানালেন? আজকে বানাচ্ছি দার্জিলিং টি। আমার মর্নিং ওয়াকের এক শুভাকাঙ্ক্ষী এক প্যাকেট দার্জিলিং টি গিফট করেছিল, তো সেটাই আজকে বানিয়ে দেখাবো। বিশ্বাস করুন, এই পাতা চাটা এত টেস্টি যে দুধ চার কথা আমি ভুলেই গিয়েছি। সন্ধ্যাবেলা সাধারণত আমি এক কাপ দুধ চা খেতেই পছন্দ করতাম, কিন্তু এই চাটা বানিয়ে খাওয়ার পর সন্ধ্যায় আর দুধ চা খেতে ইচ্ছে করে না। এতই ভালো এই দার্জিলিং টিটা। তার জন্য আমি ধন্যবাদ দেব আমার ওই মর্নিং ওয়াকের বন্ধুকে। তো আমি চাটা কিভাবে বানাই সেটাই এখন আপনাদের দেখাবো। একটা সসপ্যানে প্রথমে 2.5 কাপ জল নিয়ে নিলাম। এবার আঁচটা কমিয়ে জলটা বসিয়ে রাখলাম। দুটো ছোট টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাটা মিহিভাবে গ্রেট করে নিয়ে ওই সসপ্যানের জলের মধ্যে দিয়ে দিতে হবে। সবাইকে জানাই নবপর্ণার রান্নাঘরে অনেক স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাপের সাইজটা মাঝারি মাপের। এই রকম দুটো মাঝারি মাপের কাপের চায়ের জন্য ওই ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। যারা চায়ে মিষ্টি খান না তারা চিনি দেবেন না। এই পর্যন্ত কিন্তু গ্যাসের আঁচ লো করে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিলাম। 1 মিনিট মতো আদা চিনি দিয়ে জলটা ফুটিয়ে নিতে হবে। 1 মিনিট পর ওই ফুটন্ত জলে 1.5 চামচ মতো ওই দার্জিলিং টি দিয়ে দিলাম। এবার আবারও চা পাতা দেওয়ার পর 1 মিনিট একটু ফুটিয়ে নেব। যারা চিনি ছাড়া চা বানাবেন তারা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন, না হলে চাটা বেশি কড়া হয়ে গিয়ে তেতো হয়ে যাবে। আমি যেহেতু চিনি দিয়েছি তাই কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে সসপ্যান একটু চাপা দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। এর ফলে বেশ কড়া আদা লিকার চা তৈরি হয়ে যাবে।